গাইস একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সেটা তোমাকেও বুঝতে হবে, তোমাকেও বুঝতে হবে। কান্না করছিস কেন? এই দেখো। হাই গাইস, গুড মর্নিং। 600 টাকা করে পড়েছে পার পিস। আমরা চেষ্টা করছিলাম 500 এর মধ্যে কেনার জন্য, বলে 600 নিচে হবেই না। এই দেখো আমাদের বিভাসটা বউয়ের ব্লাউজ সেলাই করছে। তোমরা পারো না কোনো কিছু, তা কি করবে? বেশ, তুমি পারো। আমি সব কিছু পারি। তা সেলাই করে দাও তো। এই সেলাই করো। তোমরা যত কিছুই করো, তোমরা কি দাঁড়িয়ে কিছু করতে পারবা? এই ভিডিও হচ্ছে এ বাবা ওটা দিও না। বউয়ের ব্লাউজটা একদম পারফেক্ট করবে। ভালো তো করুন না। গাইস, একটা ভৌতিক ঘটনা ঘটে গেছে। আমি ব্লাউজ সেলাই করছিলাম, ঠিক আছে? বডি সেলাই আমার হয়েছে। পটি সেলাই? এই যে বডিতে আমার সেলাই হচ্ছে। আমি বললাম পটি সেলাই। এই গাইস, এটা মানে কি বলবো, ওর নিজের ব্লাউজে নিজের বডি সেলাইটা ওর নিজের ব্লাউজে করে ফেলেছে, হাতা সেলাইটা আমার ব্লাউজে করে ফেলেছে। কোথায় মন থাকে কোথায়? কোথায় মাথা, চোখ, কান কোথায় থাকে কি জানে? বরের দিকে কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট হয়েছে ভাই আমার ফিটিংসটা। যা বলিস তা বলিস, কিন্তু এটা টাইট হয়ে গেছে, এটা হবে না। ফাইনালি সকলের ব্লাউজ মারা হয়ে গেছে, কিন্তু আমারটা এখনো হয়নি। সো আমারটা আমি নিজেই মারছি। সো কোনোদিনও বাড়িতে ব্লাউজ সেলাই করিনি, তো ফার্স্ট টাইম করছি। অ্যাকচুয়ালি কোনো কাজ না করলে জানা যায় না, এটা হচ্ছে কথা। বুঝ দিচ্ছে আমি সেলাই করছি না আমারটা, আমার কষ্টটা করতে হবে না, আমার খাইয়ে দিচ্ছে কত ভালো শোনাবো আমার। একটা লঙ্কা খাইয়ে দিল ঝাল নেই, ঝাল নেই। কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট। সুন্দর লাগছে, এটা গোপী লাগছে। এই যে এবার গোপী হবো। ইয়েস, আমরা এখন এই ড্রেসটা পরবো। ভাবলাম একটা ছোট্ট গেট রেডি করিনি, যেহেতু তোমরা গেট রেডি দেখতে খুব ভালোবাসো। আর রিয়া এদিকে মেকআপ হয়নি এখনো, ফাউন্ডেশন হোক সমস্যা নেই। আর এদিকে এই যে এটা হচ্ছে রিয়া ড্রেস, সবই একই। আমার আর আখির সত্যি, আমরা অনেকে জিজ্ঞাসা করো না যে আখি আর তুমি হয়তো বোন বোন, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। কারণ ওর ব্লাউজ যে সাইজ আমার সেই সাইজ, ওর সাইজ দেখে আমি আমার মানে চুজ করেছি। সব সেম, মানে আমাদের হাইট, ওয়েট, ফিগার সব সেম, দেখতেও একই রকম না, সব একই। মানে দুই বোন ভাই, হারিয়ে গেছিলাম মেলায় কোন দিনে। এখন আমরা গেট রেডি করে নেবো। বেসিক্যালি আমি রেডি, কিন্তু আমার কানের গলার কিছুই সেট পাওয়া যাচ্ছে না, খুব এই জন্য আমি খুব আপসেট হয়ে গেছি। এদিকে সবাই ওরা মানে ওরা দোকান খুলে বসে রয়েছে যে কোনটা আমি পরবো। বাকিরা সবাই রেডি, কিন্তু আমার সেটটা পাড়া দিল। এটা কানেরটা দিতে দিতে এটা টিকলি পেয়েছি, বাট এটা পরলে মনে হচ্ছে আরেকটা কানের লাগবে। হ্যাঁ, এটা আরেকটা কানের লাগবে। দেখ এই কানেরটা, দেখ এই পিঙ্ক কালারের কানেরটা। যদি এটা হয়ে যায় তাহলে আমি ভাবছি এটা পরে নেবো। এদিকে 2টো বেজে গেল, এখনো আমরা কিছুই করতে পারলাম না। গাইস, ফাইনালি অনেক স্ট্রাগল করার পর এই জুয়েলারি চুজ করেছি। এটা গেট রেডিটা ভালো করে করতে পারিনি, কারণ জুয়েলারি সিলেক্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে, সিলেক্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো ফাইনালি এটাই করলাম। আই নো কি ফ্লাওয়ার জুয়েলারি হলে একটু বেশি ভালো হতো, বাট সেরকম কালেকশন পাইনি। আর আমি যদি জানতাম না বাড়ি থেকে যে আমরা এটা কিনবো পরবো, তাহলে বাড়ি থেকে আমি নিয়ে আসতাম, কারণ প্রচুর আমার ফ্লাওয়ার জুয়েলারি বাড়িতে রয়েছে। আরে আসো। ম্যাটোস আর ভিডিওস ক্লিক করতে গিয়ে আমাদের ব্লগিংটাই হচ্ছে না। কি হলো পিন্টু? ও ঘেমে যাচ্ছে আমার ফটো আর ভিডিও করতে গিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে একটাও পারফেক্ট হচ্ছে না। বেসিক্যালি মেটেরিয়ালের রেটটা দিয়ে যেটা ঘেটে গেছে আমার প্রবলেমটা এটা। কি হচ্ছে, কোন গানে হচ্ছে এখন? ওকে, রাধা ক্যাফে, সুন্দর লাগছে। ফাইনালি এখানে খালি খালি মনে হয় সব পড়ে এসেছি, কারণ কোনো জায়গায় ভালো করে ভিডিও তুলতে দিচ্ছে না। আমি সব নিষেধ ভাই, ভিডিও করা। হাই ভগবান, কেন ভাই আসলাম এর মধ্যে সাজিয়ে গুজিয়ে? খিদে লেগেছে? হ্যাঁ, চলো চলো খেতে হবে এখন। ভোগ নিতে চলে এসেছি আমরা। কি দারুণ। গাইস, আমরা ভোগটা খেয়ে নিলাম, বাট গরমে আমরা খেতে পারিনি বলো ঠিকঠাক করে। খিদে পেয়েছিল প্রচন্ড, আমরা ভোগ ফাইনালি পেয়েছি। ভাবছিলাম যে ভোগ পাবো না, কিন্তু পেয়েছি। এইদিকে সবাই রিল করতে ব্যস্ত, কারণ একটু মেঘ করেছে, বৃষ্টি হয়ে গেলে আর হবে না। আরেকটা খবর যেটা হচ্ছে, আমরা আজকে বাড়ি যাচ্ছি না, কালকে বাড়ি যাবো। এই গরমে দুপুরে মায়ের যে কত কষ্ট, মানে খুব গরম লাগছে। আমরা বেরিয়েছি 2টোর সময়, এখন 4টে বেজে গেছে। আমরা লাঞ্চ করতেও পাইনি ঠিকঠাক করে, কারণ প্রচণ্ড গরম লাগছিল। অবশ্যই খাওয়া দাওয়া এত ভালো ছিল, রান্নাবান্না খুব ভালো হয়েছিল, বাট গরমে না ভেতরে খাওয়াটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। সবাই খেয়েছে মোটামুটি, এন্ড আমরা অনেক ফটোস ভিডিওস করে নিলাম। আর কোনো ভিডিও করার এনার্জি নেই আমার মুখ দেখে, বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড হয়ে গেছি। মেকআপ উঠে গেছে, টিপ ওঠেনি। আমার টিপটা পুরো উঠে গেছে, আমার এইটার জন্য, টিকলিটার জন্য। বারবার টিকলিটা সরাচ্ছি আর নাকের থেকে সব মুছে গেছে। এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। দেখো আমার একটু বসতে হবে, কোমর প্রচন্ড ব্যথা করছে। আখি
আবার আসবে কান্না করছিস কেন এই দেখো কি আখি কান্না করছিস কেন ভাই? এই ওকে ভিডিওতে নাওনি তোমরা, এই জন্য কান্না করছো? আমাদের ভিডিও এন্ডে নিয়ে নি, তোর ক্লিপ আসেনি বলে তুমি কাজ ভাল লাগে না এই জন্য। মানে ভিডিও ক্লিপ আসেনি বললে আমি একটু কান্না করছিলাম। পিন্টু বলো, বলে দাও কি করছিলাম? কান্না করছে বলে সেই খুশি। আরে চলো ক্লিপ তুলে নেবে, এখন তো কত হায় ভগবান, এ क्या हो रहा है? আবার ক্লিপ নেওয়া যাবে, এখন অনেক টাইম বাকি রে ভাই, অনেক টাইম বাকি। হ্যাঁ সেটা তোমাকেও বুঝতে হবে, তোমাকেও বুঝতে হবে। আমি এখানে যেটা বলছি, হ্যাঁ আমি জোরে কথা বলেছি তো তুমি ওখানে ওকে বলছো এখানে দাঁড়াতে। আমি একটা জোরে কথা বলেছি। গাইস একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমি হয়তো ভয়েস ওভারে ক্লিয়ার করে দেবো ব্যাপারটা, কারণ এখানে সবার সামনে ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি না। তাই সবারই প্রায় মুড অফ হয়ে গেছে। সো আমরা গোশালাটাও পৌঁছে গেছি, কিছু করার নেই। তো চলো এবার একটু গোশালায় দর্শন করে নিই, তারপর অন্য মন্দিরে যাব। আমাদের গোমাতা মাছি জল কি রানী হ্যাঁ, জীবন উসকা পানি হ্যাঁ, বানাও। হরে কৃষ্ণ। তো ফাইনালি মন্দির থেকে সবাই ঘুরে টুরে এসছে অ্যান্ড এবার আমরা ফিরছি বাড়ির দিকে, কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে। অ্যান্ড মা বলেছে একটা জুড়ি নিতে, জুড়ি বলে তো ওগুলোকে খঞ্জনি, অনেকে অনেক নামে চেনে। তো দেখি চলো কিনবো একটা, আর কিছু প্রসাদ নেবো বাড়ির জন্য, তারপর ফিরবো। এখানে আমি আমার ভাইকে আর মাকে কল করে দেখাচ্ছিলাম যে কোনটা নেবো না নেবো। আর আমি তো জানি যে আমার ভাই মালা পরতে খুব ভালোবাসে, তো ভাইয়ের জন্য একটা মালা নিয়েছিলাম। ও আবার সবকিছু পরে না, তো আমি যখনই যা কিনি ওকে দেখিয়ে নিই, মানে ওকে পছন্দ করানোর পরে তারপরে আমি নিই। যেমন আমার বাবা ভাই দুজনের ব্রেসলেট পরতে খুব ভালোবাসে, দুজনের জন্য দুটো ব্রেসলেট নিয়েছিলাম, দারুণ দারুণ। আর একটা মালাও নিয়েছিলাম, আর মায়ের জন্য নিয়েছিলাম একটা জুড়ি। তোমাদের ওখানে কি নামে বলে অবশ্যই কমেন্টে জানিও। আর কি নেবো এখান থেকে বুঝতে পারছিলাম না, তো বাস এই কটা নিলাম এখান থেকে আপাতত। তোমরা মায়াপুর আসলে কি কি পারচেস করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কিন্তু। গাইস ভাইয়ের জন্য আর বাবার জন্য দুটো ব্রেসলেট নিলাম, এই দেখো। ভাই খুব এসব পরতে পছন্দ করে, বাবাও তাই। অ্যান্ড ভাইকে পছন্দ করাতে দিলাম, তো এইটা পছন্দ করেছে ভাই, এই রুদ্রাক্ষের মালাটা ঠিকঠাক করে দেখতেছে। মা বলেছে একটা জুড়ি নিতে, এই যে। তো চলো এবার আর কিছু দেখি। প্রসাদ নিলাম বাড়ির জন্য। আমাদের আচ্ছা এ না, এবার বাড়ি যাবো, খুব অসুস্থ হচ্ছে, এই ড্রেসটা চেঞ্জ করতে পারলে বাঁচি। প্রসাদ নিচ্ছি আমরা আবার এখান থেকে। প্রসাদ চলো আরেকবার খেয়ে নিই। আমি নিলাম না কারণ আমি খেতে পারছি না, একটু আগে খেয়েছি। ফাইনালি আমরা ফিরলাম রিয়াদের বাড়িতে, অ্যান্ড কালকে মর্নিংয়ে বেরিয়ে যাবো। তো নেক্সট মর্নিং আমরা সবাই বাড়ি ফিরছি। কাকিমা যখন ভালো লাগবে অবশ্যই করে চলে এসো। টাটা। একদম, এবার তোমরা যাবে। দাঁড়িয়া একদম আবার দেখা হবে, আবার দুদিন পরে আবার দেখা হচ্ছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ সুন্দরবন, হ্যাঁ ভালো। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই লাভ ইউ। দেখা হবে অন্য ভিডিওতে।